যাত্রীরা তুমি নামাইবা, তুমি দেখবা না? তুমি দেখবা না বলো? এখন যদি আমি যদি একটা পোল্ট্রি খাইতাম আমার কত বড় ক্ষতি হইতো বলেন? লাগাই কপাল ভালো, লাগলে তো আমার তো পোল্ট্রি খেলে আমার কি হইতো বলেন? এরকম ভাবে ভাই গাড়ি থেকে নামবেন না। ওরা থামে না তো, এই সাইড তো সবসময় মোটর বাইক চলে, ওদের তো স্টেশন থামায়, ওদের দাঁড়ানো উচিত কোথায়? এখানে এটার ভিতরে ঢুকাইবে তারপর যাত্রী নামবে, এটা তো নিয়ম না। আপনার ব্যাক সাইডে দেখতে হবে ভাই, আপনার দেখতে হবে, কারণ আপনারও ক্ষতি হবে, আরেকজনের ক্ষতি হবে। কাল্লা বাঁচাইছে। এভাবে এই অসচেতনার কারণেই দিন দিন দুর্ঘটনা বাইরে যেতেছে। আল্লাহর খুব অশেষ রহমত এবং অশেষ নেয়ামত যে বিষয়টা অল্পতেই সেরে গেছেন এবং আমি কন্ট্রোল করে ফেলছি। যাক আলহামদুলিল্লাহ। ওরা তো সবসময় চাইবো যেখানে সেখানে নামাই দিতে, আপনাদের তো বুঝতে হবে। কীভাবে যাবেন বলেন এই সব জায়গা থেকে? এই বাসের এই উচ্ছৃঙ্খলা, অনিয়ম, এগুলো যে কবে ঢাকা শহর থেকে শেষ হবে জানি না। এদের এই উচ্ছৃঙ্খলার কারণে, অনিয়মের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। আর এরা যে কবে শোধরাবো একমাত্র উপর আল্লাহ জানে। হ্যাঁ, আমার আয় চাক্কার তলে আয়।